যদি একটা সংস্কার আন্দোলনে খুনি হাসিনা মেনে নিত, অনেক শিক্ষার্থী রয়েছে, অনেক আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতৃত্ব রয়েছে যারা থ্যাংক ইউ পিএম বলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা মিছিল করতো। একটি প্রশ্ন রেখে দিতে চাই, যদি আবু সাঈদ এবং আমাদের শহীদ ওয়াসিম হত্যার আগের দিনে যদি এই খুনি হাসিনা যদি আজকের এই কোটা সংস্কার আন্দোলন তিনি মেনে নিতেন, তাহলে আজকে আমাদের ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীদের জীবনের কি ধরনের দুর্বিষহ জীবন অপেক্ষা করছিল সেগুলো আপনারা বিবেচনা করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মাত্র 2 দিনের প্রস্তুতিতে আজকে হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীরা উপস্থিত হয়েছে। কোনো ইউনিটকে কোনো বাস দেয়নি, কোনো হাইস ভাড়া করে দেয়নি, আর্থিক সহযোগিতা দেয়নি। কিন্তু দেখা অনুরোধ জানিয়ে যাচ্ছি, এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আশেপাশে ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মীরা সম্পূর্ণিত হয়ে নিজ ঘরেতে উপস্থিত হয়ে আজকের এই উৎসবে মিলিত হয়েছে। 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত ছাত্র দলের যে সকল নেতা কর্মীরা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, তাদের সবিস্তর বর্ণনা আমরা দিয়েছি। সাংবাদিক বৃন্দ সকলের নিকট আমরা তাদের এই তথ্য সরবরাহ করেছি যেন তাদের স্মরণে থাকে। এই জুলাই মাসের প্রেক্ষাপট তৈরি হয়েছে এই ছাত্র দলের ভাইদের রক্তের বিনিময়ে। 2024 সালে ছাত্র দলের যে সকল ভাইদের হারিয়েছি, যারা ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে রাজপথে রক্তময় চিত্তে লড়াই করার কারণে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার গুলিতে শাহাদাত বরণ করেছে, সেই 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র দলের 20 শহীদদের তালিকা আমরা বুকলেট আকারে প্রকাশ করেছি। আমরা সহ সকলের নিকট সরবরাহ করেছি, ছবি সংবলিত সকল তথ্য দিয়ে আমরা সরবরাহ করেছি। আজকের এই অনুষ্ঠান থেকে আবারও আমাদের এই 20 শহীদদের তাদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টের প্রেরণ আমরা সেই খুনি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি। তাদেরকে আবারও শ্রদ্ধা পরিস্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আর বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই, যারা গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা ক্যাম্পাস জীবন শিক্ষা জীবন শেষ করতে পারেনি, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি, আহ্বান জানাচ্ছি। আমাদের ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, গর্বিত অভিভাবক জনাব তারেক রহমানের সিদ্ধান্তে আমরা সারা দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করার জন্য আমরা ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশকে প্রমোট করেছি এই প্রতিষ্ঠা বার্ষিকীতে।